প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ওয়েসিস পোর্টালের মাধ্যমে কিভাবে আপনারা এসসি, এসটি, ওবিসি শিক্ষার্থীদের জন্য অনলাইনে স্কলারশিপের আবেদন করবেন। তো প্রথমে বলে রাখি যে ওয়েসিস পোর্টালের মাধ্যমে স্কলারশিপের আবেদন করতে গেলে আপনাকে দুটি ধাপে আবেদন করতে হবে। প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যেতে হবে, সেখানে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে একটি অন টাইম রেজিস্ট্রেশন নাম্বার বা ওটিআর নাম্বার আপনি পাবেন। সেই নাম্বারটা দিয়ে আপনাকে ওয়েসিস পোর্টালে গিয়ে আপনার অ্যাপ্লিকেশানটি সম্পন্ন করতে হবে। আপনার ফ্রেশ হোক অথবা রিনল হোক, যদি আপনার আগে ওটিআর জেনারেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ওটিআর জেনারেশন করতে হবে। তো চলুন আমরা চলে যাই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে। তো বন্ধুরা, আপনারা গুগলে গিয়ে এনএসপি লিখে সার্চ করবেন, তারপর সবার উপরে দেখবেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ন্যাশনাল স্কলারশিপের যে পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। এই পোর্টালে আপনারা দেখতে পাবেন গেট ইউর ওটিআর, অর্থাৎ অন টাইম রেজিস্ট্রেশন। তো এখানে অ্যাপ্লাই নাও, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আপনারা দেখতে পাবেন যে লগ ইন, রেজিস্টার, চেঞ্জ মোবাইল নাম্বার এবং সিএসসি লগ ইন। তো আপনাকে প্রথমে লগ ইন করতে গেলে আপনার ওটিআর থাকতে হবে। যেহেতু আমাদের ওটিআর নেই, আমরা ওটিআরের জন্য রেজিস্ট্রেশন করব, সেজন্য আমাদের এই রেজিস্টার এই বাটনে ক্লিক রাখতে হবে। এনএসপি পোর্টালে অন টাইম রেজিস্ট্রেশন করার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলোকে ভালো করে দেখে নিতে হবে। তারপর নিচের দুটি চেকবক্সে টিক করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর যে ওটিপিটা মোবাইলে চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে নিচে ক্যাপচা কোডটি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে চলে আসবে ইকেওয়াইসি। এখানে আপনার রয়েছে আই হ্যাভ আধার। যদি আধার কার্ড না থাকে, আধারের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং এনরোলমেন্ট আইডি থাকে, তাহলে আপনাকে এটা ক্লিক করতে হবে। তারপর যদি আপনার আধার কার্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম থার্ড অপশনটা ক্লিক করতে হবে। তো যেহেতু আধার কার্ড রয়েছে এবং আমি সাজেস্ট করব সবাইকে আধার কার্ড নাম্বারটা দেওয়ার, সেজন্য আই হ্যাভ আধার এখানে ক্লিক করে আধার নাম্বারটি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে একটি কনসেন্ট দেবে, তো এখানে আই অ্যাগ্রি করতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই মোবাইলের ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু এখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখাবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সিডিং করা আছে কিনা। তো এখানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ম্যাপিং করা আছে, তো এখানে স্ট্যাটাস শো করছে। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, তাহলে কিন্তু এখানে দেখাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। এখন সমস্ত ধরনের স্কলারশিপ বা সমস্ত সরকারি প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সেজন্য প্রত্যেক স্টুডেন্টকে অবশ্যই ডিবিটি করিয়ে নিতে হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সিডিং না করা থাকে, তাহলে কিন্তু এখানে বলবে যে আপনি আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিডিং করিয়ে নেন। তো সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। তো তারপর একটি পেজ খুলে যাবে। এখানে ক্যান্ডিডেটের নাম, তার আধার কার্ড, তার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস শো করবে, সঙ্গে আধার কার্ডে যে ফটো রয়েছে সেই ফটোটাও কিন্তু এখানে চলে আসবে। তারপর এখানে এন্টার ডিটেলস, এখানে মাদার্স নেম এবং ফাদার্স নেম লিখতে হবে, নিচে ইমেল আইডি দিতে হবে। তারপর এনপিসিআই ম্যাপার স্ট্যাটাস, এখানে কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে শো করছে, এখানে গ্রিন কালারের টিক মার্কটি উঠেছে। তো এবার আমরা এটাকে ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটি টেম্পোরারি রেফারেন্স নাম্বার এখানে পেয়েছি। এবার আমাদের মোবাইলে এনএসপি ওটিআর একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর সেখান থেকে ফেস অথেন্টিকেশন করে আমাদের ওটিআরটা জেনারেট করতে হবে। তো আমরা এবার চলে যাব আমাদের মোবাইলে, সেখানে প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোর লিখে সার্চ করব এনএসপি ওটিআর। তারপর যে অ্যাপ্লিকেশানটি চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করব। যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশানটি আগে থেকে ইনস্টল করা আছে, তাই জন্য আমরা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করব। তো আমরা এখানে আগে ডেস্কটপে আমরা রেজিস্টার করে নিয়েছি। এবার আমরা ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন এই বাটনে ক্লিক করব। আমরা লগ ইন করবো না, রেজিস্টারটা আমরা আগেই করে নিয়েছি। এবার ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন এই বাটনে আমরা ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার টেম্পোরারি রেফারেন্স নাম্বারটা চাইবে। তো আমরা যে আগে টেম্পোরারি রেফারেন্স নাম্বারটা পেয়েছি, সেই টেম্পোরারি রেফারেন্স নাম্বারটা এখানে দেব। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে ওই স্টুডেন্টের প্রোফাইলটি চলে আসবে, যেখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ, রেফারেন্স নাম্বার সব শো করবে। তারপর এখানে ইকেওয়াইসি ফেস অথেন্টিকেশনের স্ট্যাটাস রয়েছে, যেখানে নট ভেরিফাইড দেখাচ্ছে। তো নিচের দিকে রয়েছে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন, এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে একটি কনসেন্ট চলে আসবে, তো এটাকে আমরা একটু দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা আই অ্যাগ্রি এই বাটনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে আধার ফেস আরডি একটি অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। যদি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে অবশ্যই আপনার ফোনে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ওই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনার ফেস অথেন্টিকেশন করতে বলবে। তার জন্য আপনাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে এবং আপনার চোখটাকে ব্লিঙ্ক করতে হবে।
তারপর ওটিআর জেনারেশন কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে একটি ওটিআর নাম্বার আমরা পেয়ে যাব। এবার এই নাম্বারটা নিয়ে আমরা ওএসিস পোর্টালে চলে যাব। এবার আমরা কম্পিউটারে চলে গেলাম। সেখানে আমরা গুগলে ওএসিস লিখে সার্চ করব। তারপর সবার উপরে যে oasis.gov.in গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি ওয়েবসাইট আসবে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওএসিস পোর্টালটা সম্পূর্ণভাবে খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন কিছু গাইডলাইন এখানে রয়েছে, আপনারা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। তো আমরা যেহেতু আজকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা একটি রিনিউয়াল অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা দেখাবো, সেজন্য আমরা রিনিউ অ্যাপ্লিকেশন এটাতে আমরা ক্লিক করলাম। তো রিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে শো করবে যে আপনার ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের নতুন একটি পেজ খুলে গেল, যেখানে বলবে যে আপনার প্রিভিয়াস যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো গত বছরের আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে, সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে ক্যাপচা কোডটা দিয়ে কিন্তু লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তবে বলে রাখি, যদি আপনারা পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে যান, তাহলে কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ড বা ইউজার আইডি এই বাটনে ক্লিক করে আপনারা সেগুলো রিকভার করতে পারবেন। তো তারপর মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার স্টুডেন্টের ইনফরমেশন এখানে দেখাবে, নাম, কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং ডেট, ইস্যুইং অথরিটি সব এখানে শো করবে। তো এখানে এবার ওটিআর নাম্বারটা বসাতে হবে। 14 ডিজিট যে ওটিআর নাম্বারটা আমরা আগে পেয়েছি, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর আধার নাম্বারটা অটোমেটিক এখানে রয়েছে, যেহেতু রিনিউয়াল অ্যাপ্লিকেশন, সেজন্য আধার নাম্বার অটোমেটিক এখানে চলে এসছে। এবার আমরা এখানে চেকবক্সে টিক করে ক্যাপচা কোডটি দিয়ে প্রসিড বাটনে ক্লিক করব। তারপর রিনিউয়াল অ্যাপ্লিকেশনের পেজ খুলে যাবে। এখানে দেখুন যেগুলো পিঙ্ক কালারের মার্ক করা আছে সেগুলো কিন্তু এডিট করা যাবে না, বাকি সবগুলো কিন্তু আপনাকে এডিট করতে হবে। তো প্রথমে এখানে কাস্ট যেটা এসসি, সেটা এসসি দিলাম। তারপর সাবকাস্ট এখানে বসাতে হবে। তারপর এখানে ইস্যুইং ডেট, কন্ট্যাক্ট নম্বর সব অটোমেটিক রয়েছে। এখানে ইনকামটা চেঞ্জ করব, তো ইনকামটা চেঞ্জ করলাম। তারপর যে চুজ ফাইল এখানে ক্লিক করে যে ভিডিও থেকে যে ইনকাম সার্টিফিকেটটি নেওয়া হয়েছে সেটা এখানে আপলোড করে দিতে হবে। তারপর এখানে নিচে রিলিজিয়ান রয়েছে, তারপরে স্ট্যাটাস অফ লিটারেসি বোথ প্যারেন্টস লিটারেট, এটাতে ক্লিক করব। তারপর ডান সাইডে লাস্ট এক্সামিনেশন যে ডিটেলস রয়েছে সেটা বসাবো। তো অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস এখানে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স সেটা দিতে হবে, টোটাল মার্কস লাস্ট এক্সামিনেশন দিতে হবে, মার্কস অফ 10 কত পেয়েছে সেটা দিতে হবে, লাস্ট এক্সামিনেশন পাসিং পার্সেন্টেজ দিতে হবে, কোর্স কমপ্লিশন স্ট্যাটাস দিতে হবে, পাস্ট থাকবে এটা, আর টোটাল অ্যাটেন্ডেন্স ডে এটা কিন্তু দিতে হবে। তারপর কত তারিখে আপনার কোর্সটা কমপ্লিট হতে পারে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর পরের পেজে ইনস্টিটিউট ডিটেলস রয়েছে, যেখানে আপনার প্রথমে গভর্নমেন্ট ইনস্টিটিউট ক্লিক করতে হবে। তো তারপর আপনার ইনস্টিটিউট কোন এরিয়াতে, মিউনিসিপ্যালিটি নাকি ব্লকে, সেটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর ব্লক হলে ব্লকের নাম, তারপর স্কুলের নাম দিতে হবে, কোন ক্লাসে এখন পড়ছে, দ্বাদশ শ্রেণীতে পড়ে সেজন্য এখানে 12 সিলেক্ট করতে হবে। তারপর ডেট অফ জয়নিং এবং এন্ড অফ সেশন এই দুটি ডেট কিন্তু এখানে বসাতে হবে। ক্লাস 12-এ যদি ভর্তি কোনো রিসিপ্ট থাকে সেখানে ডেটটি পেয়ে যাবেন। ঠিক সেখান থেকে 1 বছর পরে এন্ড অফ সেশন এই ডেটটা বসিয়ে দিতে পারবেন। তারপর এখানে রয়েছে আইডেন্টিফিকেশান ইনফরমেশান। এখানে রয়েছে ডু ইউ হ্যাভ আদার নাম্বার, তো ইয়েস, এটা ইয়েস থাকবে অবশ্যই। আর এখানে বলা আছে ওয়েদার ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু দ্য আধার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে, তাহলে অবশ্যই সেটা ইয়েস হবে। তারপর নিচে একটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে টিক করতে হবে। ডান সাইডে ব্যাঙ্কের ইনফরমেশান রয়েছে। তারপর এখানে রয়েছে প্যারামিটার ফর এক্সক্লুশন এবং ইনক্লুশন অফ হাউসহোল্ড, অর্থাৎ আপনি যে এই স্কলারশিপের আওতায় পড়বেন, কী কারণে আপনি পড়তে পারেন, বা যদি বাদও যান তাহলে কী কারণে, যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে এখানে সিলেক্ট করবে, না হলে সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনার হাউসহোল্ডের ইনকাম সোর্স কী, তো এখানে আপনার যে ইনকাম সোর্স সেটা বসাবেন। বসানোর পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা একটু প্রিভিউ হবে, আপনি একবার চোখ বুলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ওকে করতে হবে। করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তারপর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। এখানে একটি অ্যাপ্লিক্যান্টের ফটো পেস্ট করতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করতে হবে। সঙ্গে ইনস্টিটিউট লেভেল একটি ভেরিফিকেশান পেজ রয়েছে, যেটা ইনস্টিটিউট অনলাইনে ভেরিফাই করবে। তো তারপর একটি পেজ রয়েছে যেখানে আপনার পার্লামেন্টের মেম্বার অথবা মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর, জেলা পরিষদের মেম্বার, এদেরকে দিয়ে যে কোনো একজনকে দিয়ে কিন্তু এই পেজটাতে সিগনেচার এবং সিল করিয়ে নিতে হবে। নেওয়ার পরে নিচে একটি ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনটা দিয়ে কমপ্লিট করে আপনার সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে কিন্তু আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেখানে জমা করতে হবে। তারপর আপনি সময় মতো আপনার স্কলারশিপের টাকাটা পেয়ে যাবেন। তো এই হলো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।